সামনেটা কি সুন্দর দেখতে, দেখো সারা দেওয়াল জুড়ে এরকম আঁকা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা ট্রেনে উঠে গেছি। আর এই ট্রেনটা আসছে কি হাওড়া থেকে, কাল রাত 10টার সময় ছেড়েছে, প্রায় 10টা 10 হবে না, কাল কটায় ছেড়েছে হাওড়া থেকে? ওই 9টা 55 এরকম। আর এখানে এসেছে হচ্ছে মুঘলসরাইতে 8টা 10 নাগাদ এসেছে। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর এই যে আমি, আর এই যে তো উঠে গেছি। আমাদের সাইডে সিট পড়েছে, সাইড আপার আর লোয়ার। তো এখানে এখন আছি, এখনও ব্রেকফাস্ট হয়নি, এবার ব্রেকফাস্ট করব। সকালের খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, কিছু খাবার করবো ওটাই। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তারপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। ট্রেনে করে যাওয়ার সময় সাইডের সিটগুলো যে এত ভালো লাগে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা যেহেতু 2 টিয়ার, তো সেই জন্য এখানে পর্দার ব্যবস্থা রয়েছে, তো আরোই ভালো লাগছে, মানে একদম। আর এদিকে জানলা, একদম সুন্দর লাগছে, ভালোই লাগছে। আজকে সারাদিন ট্রেনেই থাকবো, কালকে সকাল ভোরের দিকে নামবো হয়তো কালকা পর্যন্ত আছে, ওখান থেকে শিবালিক করে তারপর মানালি। তো যাই হোক, সেটা কালকের ব্লগে থাকবে। আজকের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তো খাবার নিয়ে এসেছি, একদম রাত পর্যন্ত চলে যাবে। তো কী খাবে এখন, ভাত না লুচি? একদম লুচিটা নিচে আছে, এগুলো দুপুরে খাওয়া হবে। আমার লেবুর জুস করে নিয়ে এসেছি। রাতের জন্য, আর এটা হচ্ছে এটা সকালের জন্য ব্রেকফাস্টে, আর আছে হচ্ছে রাতের জন্য আর দুপুরের জন্য ওখানে আছে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো কত সোলার প্যানেল বসানো, মানে কত। এখানে এর আগেও দেখলাম, তখন ভিডিও করা হয়নি, তখন খাচ্ছিলাম। তো এখন দেখছি, এটা প্রয়াগরাজ যাওয়ার সময় দেখেছিলাম। আমরা প্রয়াগরাজের কাছাকাছি এসে গেছি প্রায়। এই দেখো, আমরা এখন এসে গেছি নৈনি স্টেশন ছেড়ে দিয়েছে, এরপরই আসবে প্রয়াগরাজ। যখন প্রয়াগরাজে এসেছিলাম, মানে আগের বছর কুম্ভ মেলাতে, তখন এই নৈনি স্টেশনেই নেমেছিলাম। নেমে তারপর ওই বাইকে করে, টোটো করে এরকমভাবে ঘাট পর্যন্ত পৌঁছেছিলাম। আমরা আরিয়াল ঘাটে গিয়েছিলাম সম্ভবত। এই যে দেখো, আমরা এখন এসে গেছি এলাহাবাদ প্রয়াগরাজে, ত্রিবেণী সঙ্গম। ওই যে দূরে, ওটা দেখা যায় না, রেল ব্রিজটা এইদিকে। আর এমনি বাসের যে রাস্তা, মানে
সড়কটা ওই দিকটা আছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না অতটা। আর ঘাটগুলো না আরও ওদিকে আছে, যে আড়িয়েল ঘাট যেগুলোর কথা বলছিলাম, যেগুলোতে আমরা স্নান করেছিলাম, এটা অ্যাকচুয়াল পুরোটাই যমুনার জল দেখা যাচ্ছে, গঙ্গাটা দেখাই যাচ্ছে না। ত্রিবেণী সঙ্গমটা ওই দিকে, একদম ওদিকে। কুয়াশার জন্য কিছুই বোঝা যাচ্ছে না। এই যে দেখো, এখনো সেরকম ভাবে মাঘ মেলার মানে ভিড়টা দেখা যাচ্ছে না। ও বাবা, কি সুন্দর পাখিগুলো, এই দেখো কি দারুণ দেখতে না। যা, চলো। এখন আমরা আছি প্রয়াগরাজ স্টেশনে। স্টেশনটা কি সুন্দরভাবে করা, এই দেখো কি সুন্দর ডিজাইন, বেশ সুন্দর দেখতে লাগলো। এখন এই স্টেশনে এসেছি, টাইমের আগেই পৌঁছে গেছি। এখন এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। স্টেশনটা তৈরি হচ্ছে আর সিমেন্টের উপর এরকমভাবে রং করেছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো, প্রয়াগরাজ স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, তো এখন সবেমাত্র ছাড়লো। আর হচ্ছে কি, আমি বিছানা করে নিয়েছি আমার নিজের জন্য, আর তোমাদের দাদাভাই উপরে চলে গেছে, ওখানে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, আর আমি এখানে একটু রেস্ট নেব। আর এই যে একটা বই নিয়ে এসেছি, ভগবত দর্শন, তো বইটা একটু পড়তে পড়তে একটু সময়টা কাটাবো। আল্লাহর ধারের সিটে, সাইড সিটে এরকমভাবে মানে যেতে যেতে বই পড়তে বেশ ভালোই লাগে, খুব ভালো, মানে বেশ একটা আলাদা রকমই ভালো লাগা থাকে। ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার এখন উঠে গেছি। এখন বাজে হচ্ছে প্রায় 1:30 মতন। এখন লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপর আবার একটু মানে রেস্ট নেবো আর কি। তো যাই হোক, চলো লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর মানে দিনের বেলা ট্রেনে ট্রাভেল করছি এরকমভাবে, কারণ কি আমরা যতবারই মানে অনেক ট্রেনে চাপা হচ্ছে অনেক, কিন্তু যতবারই যাই আর কি, তো রাতের দিকে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে হাওড়ায় নেমে যাই। তো দিনের বেলা ট্রেনে ট্রাভেল অনেক দিন পর করছি, বেশ ভালো লাগছে। দেখো, আমরা এখন কানপুরে এসে গেছি, আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30 মতন। দুপুরে লাঞ্চটা করবো। এটা যেহেতু সকালে বার করেছি, এটা আগে শেষ করে দিই, তারপর ওটা। হ্যাঁ ঠিক আছে, বলতে পারছি না এইখান থেকে। এটার মধ্যে এটা একটু মানে কিছু হয়নি, কিন্তু এটা আমি খুলতে পারছি না এখন। এটা যেহেতু সকালে, এই যে আগে এটা শেষ করো, তারপরে এটা, ঠিক আছে? খেতে শুরু করো ওদিক থেকে, আমি এদিক থেকে শুরু করছি। আমার যেটা পছন্দ মতো তুলে না, আমি এভাবে একটা প্লেটে খেতে পারবো না, আর আমি আমার খাবারটা এর মধ্যে তুলে নেব। এটা থাক, এ নাও, এখান থেকে তোলো।
খাবারটা ভালোই আছে। আমি ভাবছিলাম যদি খারাপ হয়ে যায়, তো এসির মধ্যে আছে বলে কিছু প্রবলেম হচ্ছে না। নিয়ে নাও। দেখে কতটা রিচ লাগছে। আসলে একটু তেল না দিলে হতো না, কারণ কি রাখার ব্যাপার তো, নয়তো খারাপ হয়ে যেত। এটা হলে আমাদের এখনো এক ডাব্বা ভাত আছে। এই যে এখানে এখনো একটা কন্টেনার ভর্তি ভাত আছে, লুচিও কিছু আছে, যা চিকেন আছে এটা আরামসে রাতে হয়ে যাবে, তাই না বলো? চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি আবার। আসলে কী বলতো, ট্রেনের খাবার না একদম ভালো লাগে না। আর যেহেতু আমাদের সকালে ট্রেন, তো সেই জন্য খাবার নিয়ে আসাটাই বেশি ভালো বলে মনে হলো। তো আজকেই পেরেছি, এরপর যখন মানে ব্যাক করব তখন তো আর পারবো না, তখন খাবার কিনেই খেতে হবে, কিছু করার থাকবে না। তবে যতটা সম্ভব মানে হয় বাড়ি থেকে খাবার ওই নিয়ে আসাটা। তবে বাড়ির খাবার খেলে একটা আলাদা রকম থাকে। তো যাকে খাবার ভালো থাকবে এটা ভেবেই আনা হয়েছিল, যেহেতু এসির মধ্যে আছি, খাবার খারাপ হওয়ার চান্স খুব কম। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর পরে আবার দেখা করছি। দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আর তো কিছুই দেখা যাবে না জানলার বাইরে। এবার আর ট্রেনের মধ্যে সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো আমি সারাদিন পর্দা দিয়েই বসে আছি, আর কি করব। আর এই যে দেখো একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর উঠে দেখছিলাম জানলার সামনেই বসে, কারণ ভাবছিলাম যে সন্ধে হয়ে গেলে বাইরে থেকে তো আর কিছুই দেখা যাবে না, এই জন্য একটু বসেই ছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, এই সবই করছিলাম আর কি। আর কি করব বুঝতে পারছি না, ভালো লাগছে না, বোর লাগছে। দুপুরের দিকে একটু লাইভ করার চেষ্টা করলাম, তো সেটা হলো না, আর একটু রিলস বানাচ্ছিলাম এই আর কি। আর আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে অন্ধকার হয়ে গেলে বাইরে আর কিছুই দেখতে পাবো না, আর ভালো লাগবে না। আর যেহেতু সারাক্ষণ পর্দা দেওয়াই আছে ট্রেনের মধ্যে, তো কিছু দেখাই যাচ্ছে না। আর এই আর কি, এখন একটু শোবো, রেস্ট নেবো, ফোন ঘাঁটবো, এই করবো, আর তো কোনো কাজও নেই। আর রাতের হচ্ছে খাবার দাবার তো সব এখনও রয়েছে, খাবার অনেক রয়েছে, এখনও শেষই হয়নি। আর সেভাবেই নিয়ে আসা হয়েছিল যাতে 3বার হয়েই যায়, এই হিসেবেই। আর আমাদের কালকে ভোরবেলা 3টের সময় নামার কথা আছে, এবার ট্রেন একটু লেট চলছে, দেখা যাক কখন কি নামায়। 3:30 4টের মধ্যে আশা করছি নেমে যাব। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, ভালো লাগছে না আর। তো যাই হোক, চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।